আমি এখন রেডি হয়ে গেছি আর একটু বেরোবো। কোথায় যাচ্ছি এখনো কিছু ঠিক না, বাট হ্যাঁ একটু খাওয়া দাওয়া আছে, কেননা সকাল সকাল যেহেতু বেরোচ্ছি। অনেক সকালে উঠেছি, ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখন বাজে হচ্ছে পাক্কা 10:30, এখন স্টার্ট করছি। উঠেছি 9টার সময়, বাট তখন স্টার্ট করতে পারিনি। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা মামুনসায় চলে আসলাম সকালবেলা কিছু খাবার খেতে। তো এখানে এই যে স্যান্ডউইচ রয়েছে, এই যে আবার বাজার চলে আসলো, পেয়ারা নিচ্ছে, মটরশুঁটি নিল। যে মেয়ের এখানে বাজার করা কমপ্লিট, এখন ফুল নিতে এসছে, ফুল গাছ। কি গাছ নেবে বুঝতে পারছে না। এই যে দেবী এখন স্নান করছে, এরপরে গায়ে সাবান মাখবে। যাই হোক, শেয়ার তো তোমাদের সঙ্গে করছি। কি করবে? আমাদের দুটো পার্সেল আসলো, এগুলো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে না, নর্মাল জায়গা থেকে এসছে। 6টা বাজতে যায় আর এই ব্যক্তিকে দেখো, সেই সকালবেলা যে জিনিসগুলো নিয়ে আসছে। এটা কোন মিষ্টি এনেছিলে? বেট রসগোল্লা। শাটারে দিলি? কোথায় যাচ্ছিস সে হোয়াইট হোয়াইট পরে? ক্যাফেতে যাচ্ছি খেতে। কি খেতে? চা খেতে মেনলি, তারপর একটা পরে দেখা যাবে। ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে এখন একটা কি ডিশ রান্না করছে। তো আজকে কি রান্না করছো রাতের মেনু? হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা আশা করি ভালো আছো। আমি তো অবশ্যই ভালো আছি, আর মেডিসিন খেয়ে মেনলি একটু ভালো আছি। যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি আর একটু বেরোবো। কোথায় যাচ্ছি এখনও কিছু ঠিক না, বাট হ্যাঁ একটু খাওয়া দাওয়া আছে, কেননা সকাল সকাল যেহেতু বেরোচ্ছি। অনেক সকালে উঠেছি, ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখন বাজে হচ্ছে পাক্কা 10:30, এখন স্টার্ট করছি। উঠেছি 9টার সময়, বাট তখন স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, স্টার্ট করছি, স্টার্ট থাকবে, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি। আর যেগুলো রাস্তায় ভয়েস দিতে পারবো না, সেগুলো ঘরে এসে অবশ্যই ভয়েস দেবো, আর যেখানে দিতে পারবো সেখানে অবশ্যই দেবো। তো এখন মেডিসিনটাকে ডাইরেক্ট আগে বেরোই। তো চলো বেরোনো যাক। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা মামুনসায় চলে আসলাম সকালবেলা কিছু খাবার খেতে। তো এখানে এই যে স্যান্ডউইচ রয়েছে, ঢোকলা রয়েছে, তারপর এখানে দই বড়াও আছে, দেখা যাচ্ছে না কাচের মধ্যে। তো স্যান্ডউইচ দুটো পার্সেল হবে আর ঢোকলা 4টে। সব কি পার্সেল নিচ্ছিস? এই যে সকাল সকাল ম্যাডাম 250 টাকার শপিং কমপ্লিট যাকে বলে। শপিং বলতে খাওয়া। এই যে এত বড় টোপলা নিয়ে নিয়েছে, বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর এখন এই যে হ্যাঁ 250 টাকা সকালে খরচা হয়ে গেল কোনো কারণ ছাড়াই। আর এই যে খাবার খাবো এখন, এইখানে একটা আছে আর এখানে একটা আছে। এই যে আবার বাজার চলে আসলো, পেয়ারা নিচ্ছে, মটরশুঁটি নিল, আর একটা নাকি নিল হ্যাঁ পেঁপে। এখানে কত ওটা হচ্ছে? এই যে মেয়ের এখানে বাজার করা কমপ্লিট, এখন ফুল নিতে এসছে, ফুল গাছ। কি গাছ নেবে বুঝতে পারছে না। তুই কোনটা নিচ্ছিস রে? ওই কোনটা নিচ্ছিস? সাবাস। তো আমরা বাজারে কাজ সেরে, আদার্স খাবার দাবার খেয়ে, সব কাজকর্ম সেরে, গাছ কিনে বাড়িতে রেখে সব টোপরাগুলো বাড়িতে রাখলাম। তারপরে আমরা একটা জায়গায় আসলাম। এই যে ম্যাম বসে আছে। কি রে? ও এই যে ম্যাম বসে আছে, বলছে চিজ। তো সেটা কী কাজে এসছে তোমাদের সঙ্গে ফুটেজ নিচ্ছি। মানে আমরা তো সারাক্ষণ খাই, ঘুরি, সব কিছু করি। তো আমাদের দুজনের একটা বেবি আছে না। হ্যাঁ, ঘরে একটা বেবি আছে ঠিকই, বাট বাইরেও তো একটা বেবি আমাদের সর্বক্ষণ চার্জ দেয়, তাই না? চার্জ বলতে এটা চার্জের না, এটা তেলেরই, গাড়িটা তেলের গাড়ি। যাই হোক, সেটাকে এখন স্নান করাতে নিয়ে এসেছি। বাড়িতে অবশ্যই স্নান হয়, বাট না, রাস্তার স্নানটা একটু বেশি ভালো করে হয়। তো যাই হোক, ওকে খাওয়ানো তো পেট ভরা, স্নানটা শেয়ার করা যায়। স্নান এখন আপাতত করছে। আর এই যে ম্যাম এখন আপাতত বসে আছে। এই যে দেবী এখন স্নান করছে, এরপরে গায়ে সাবান মাখবে। যাই হোক, শেয়ার তো তোমাদের সঙ্গে করছি। কি করবে? अरे कहना क्या चाहते हो? কি করবে? সেটাই তো বললাম যে ও শ্যাম্পু মাখবে, মানে সাবান আর শ্যাম্পু। যাই হোক, গাড়িটা আজকে ফোম ওয়াশ করাচ্ছি, হোক শেয়ার করছি।
ওই যে গাছ নিয়েছে, এখন টব নিতে এসছে, প্লাস্টিকের টব নিচ্ছে এখন। 1টা বাজে, আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। এসে প্রচুর গরম লেগে গেছে, কিন্তু তাহলে এসিটা চালানো যায় না, নর্মাল গরম লেগেছে। অনেক কিছু মার্কেটিং করে নিয়ে এসেছি, কিছু কিছু তোমাদেরকে দেখিয়েছি, কিছু কিছু রান্নাঘরে চলে গেছে। যাই হোক, ওগুলো দেখানো যাবে না, মানে মা বসিয়েও দিয়েছে। যাই হোক, আর এখন আমাদের 2টো পার্সেল আসলো। এগুলো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে না, নর্মাল জায়গা থেকে এসছে, বাট একদম অ্যাবনর্মাল না, পার্সেল ইন পার্সেল, পার্সেলের কোনো বিকল্প হয় না। তো যাই হোক, এখন খোলা যাক, ওপেনটাও করবে। কি অর্ডার করেছিলি? আমার 2খানা জিনিস। তোর? হ্যাঁ। টানটুন কবে থেকে অর্ডার করে রেখেছি, আসছিলই না। টানটুন দে খোল, অত সূক্ষ্মভাবে খুলতে হবে না। খুশি হয়েছি। টানটাডা, ওয়াহ হেভি। তাহলে মেয়ে একটা কভার পেলো, সিরিয়াসলি। আমি লোকালে সারা জায়গা খুঁজেছি, শিয়ালদা খুঁজেছি, কোথাও আমার ফোনে কভার পাচ্ছি না, তার জন্য। এটার প্যাকেজিংটা একটু আলাদা, এটা দামটাও বেশি নিয়েছে, তার জন্য মেরেছে। বাহ, বিশাল ব্যাপার। দেখি, একটা তোকে গিফট করে দেবো, একটা আমার। সেটাই এখন বাকি আছে। এই 2টো কভার চলে আসলো। এই 2টো ফোনের জন্য। আমার কভারটা কবে দিয়ে ইউজ করছি, উল্টে করে ফেলেছি। তো এই যে এটা হচ্ছে আমার ফোনে দিল ও এই কভারটা, বাট খুব নোংরা হবে ঠিকই। যাই হোক, ইউজ অন থ্রো ইউজ করতে হবে, 2-3 মাস পর আবার চেঞ্জ করতে হবে। এইটা আমার চয়েসে কেনা, এটা সিরিয়াসলি নোংরা সেরকম হয়নি, আর এটা খুব নোংরা হবে, তাই এটাকে আর ফেলবো না, এটা আমার থাকবে। আর এটা কদিন ইউজ করে এটাকে আমার জলাঞ্জলি দিতে হবে, আমি জানি, কারণ প্রচুর লাইট। এটাও যাবে অকালে, কিন্তু এটা ওরটাও বুঝবে। যাই হোক, এটা ওর ফোন, এটা আমার ফোন। এই করে মেয়েটা সারাক্ষণ, এই উল্টো পাল্টা জিনিসই অর্ডার দেয়। তো যাই হোক, কমেন্টে বলো কারটা বেশি ভালো লেগেছে। কি করিস বল? এই যে 1, 2, 3, 4টে গাছকে প্রাণ বাঁচালাম, মানে মাটি দিলাম। মাটি কাকু দিয়েছিল, বাট আমি একটু উপরে উপরে করে দিলাম, বিশেষ করে এটাই বেশি লেগেছে। আর এটা তো আমার আগে একটা টব ছিল, আর তুই 3টে আজকে কিনে আনলি, কিন্তু গাছ 4টে আনা হয়েছে। কতক্ষণ ধরে এগুলো বাঁচালি? মিনিমাম 40 মিনিট। সাবাস, কষ্ট হয়ে গেছে, প্রচুর কষ্ট হয়েছে। গাছ বাঁচিয়ে দিয়েছিস। এখন জল স্প্রে করবো। কতদিন বাঁচবে গাছগুলো, এটা বড় কথা। এতক্ষণ বাইরে এগুলো টবে সেট করতে 1 ঘন্টা লাগলো, আবার এখানে সেট করতে আরো 1 ঘন্টা লাগলো। নে এবার জল স্প্রে কর। অল্প অল্প, বেশি জল দিতে হবে না। কাকু বলেছে অল্প অল্প জল দিতে। অল্প দিচ্ছে, আগের গুলো তুই দিতে হচ্ছে। একটা গোলাপ ফুটে রয়েছে, আর কোনোদিন কোনো গোলাপ ফুটবে কিনা ভগবান জানে। কাকুকে বলবি ফুল ফুটিয়ে দাও। 200 টাকার গাছই নিয়ে এসছিস আজকে সকালবেলা। তারপর টব হলো কত, 70 না 80 টাকা নিল। 200 টাকার গাছ আর 80 টাকার টব। না, আমি অল্প জল স্প্রে করে দিয়েছি। 6টা বাজতে যায়, আর এই ব্যক্তিকে দেখো, সেই সকালবেলা যে জিনিসগুলো নিয়ে আসছে। এটা কোন মিষ্টি এনেছিলে? বেট রসগোল্লা, পুরো সালটে দিল। আর একটা যে দই বড়া নিয়ে এসছে, দুপুরবেলা একটা খেয়েছি, আর এখন একটা খাবে। এই দেখো কি খুশি। আবার রাস্তায় গিয়ে কি খাবে দেখা যাক। এর টেস্টটা হেভি। এমনি বেট রসগোল্লা হেভি হয়, এটা আবার গুড়ের। না, সিরিয়াসলি খুব ভালো। আর আমি সবে একটু ঘুম থেকে উঠলাম, ঘুমটা সেরকম হয়নি। রাস্তার লোকে শীতে এত কথা বলে যে ঘুম কোথায় চলে যায় তার ভগবানের ঠিক নেই। মানে ঘুমিয়েছি, শুয়েছি 1.5 ঘন্টা, মানে ঘুমিয়েছি মানে 8 ঘন্টা, কিছু বলার নেই। আর উঠে দেখি মিষ্টি খাচ্ছে পাশে বসে। কোথায় যাচ্ছিস সে হোয়াইট হোয়াইট পরে? এই যে ক্যাফেতে যাচ্ছি খেতে। কি খেতে? চা খেতে মেনলি, তারপরটা পরে দেখা যাবে। তারপরটা পরে দেখা যাবে। তুই আজকে ব্ল্যাক আর আমি হোয়াইট হয়ে গেছি। হ্যাঁ, আমি আজকে ব্ল্যাক পরেছি, আর আজকে হোয়াইট পরেছে। বাট আমার ব্ল্যাকে হোয়াইটের দড়িটা আছে, আর ওরটার মধ্যে আছে হচ্ছে এই যে সাইডে হাতার মধ্যে আছে। এটা আবার কি মাখো? ক্রিম। চুল বাঁধবি না? পড়ে গেল তো, মেকআপ পড়ে গেল তো, সব শেষ। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন। আচ্ছা, রাতে রেডি হ। কটা টাইম দেওয়া? এই 6:30।
6:30? 6:30 তো অলরেডি বাজে। হ্যাঁ 6:30 তো বাজে। হয়ে গেছে, তাড়াতাড়ি কর। চলে এসেছি ক্যাফেতে, একজন ঢুকছে। আয় চলে আয় চলে আয়। কি খাবি এখন বল? চা, সবার আগে চা খাবো। বলে আয় যা। 9:15 বাজে আমরা বাড়ি চলে এসেছি। আর আজকেও এখনো আবার সকালবেলা তো অনেকগুলো টোপলা ছিল, তো ওনাদেরকে কিছু দেখাতে পেরেছি, কিছু দেখাতে পারিনি। কেন ওই যে মা যখন রান্নাঘর টেনে নিয়ে নেয় তারপর দেখানো যায় না, সামনে থাকলে দেখানো যায়। তো যাই হোক, আর এখন একটা টোপলা নিয়ে এসেছি। এই টোপলাটা দেখি, এখন মার কাছে যাবো, দেখি মা রাত্রেবেলা কিসের একটা আয়োজন করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো বিস্কুট নিয়ে এসছিস না আবারও? আর এখানে সব কি কি আনলি? ভ্যানিশ, তারপর এটা কি? পোস্ত। পোস্ত, কাজু, বাদাম আর চালমগজ। এই কটা নিয়ে আসা হলো। চালমগজ আর কাজু তো রান্নার জন্য, তাই এইটুকখানি, নাহলে আমরা তো প্যাকেট কিনি স্মার্টফোন থেকে, আর এটা এমনি নর্মাল খাওয়ার জন্য। আর একটা গাড়ির মধ্যে জিনিস হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। ওটাকে মার কাছে যাওয়া যাক, দেখি কি করে। ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে এখন একটা কি ডিশ রান্না করছে। তো আজকে কি রান্না করছো রাতের মেনু? আলুর দম। আচ্ছা, ফার্স্টটাই বলি, এখানে এই যে আলু মাছ সিদ্ধ করে ভেজেও নিচ্ছে। এখানে অনেক কিছু কাটা বাটা আছে, মটরশুঁটি, টমেটো, মশলাপাতি আছে, বাটা মশলা রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি ময়দা মাখা রয়েছে। তো আজকে রাতের খাবারটা আমাদের সিরিয়াসলি জমে যাচ্ছে। আর কি আছে? ওইখানে মটরশুঁটি রয়েছে, কড়াইশুঁটির কচুরি হবে আর আলুর দম। হ্যাঁ মনে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, মানে বুঝতে পারছো রাতের খাবারটা তো বিছানা এখন জল চলে আসছে। যাই হোক, আমাদের খাবারটা ফ্রেশ হয়ে যাচ্ছে। মানে এখন আবার লুচি ভাজাভাজি হচ্ছে, কড়াইশুঁটির লুচি, মানে যাকে বলে কচুরি। এই যে ওটা ভাজা হয়ে গেছে আর এটা অলরেডি হচ্ছে। এখানে মা বেড়ে দিয়েছে রাতের খাবারটা, দেখো এখানে আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এখানেও কড়াইশুঁটি রয়েছে আর তার সাথে আছে স্যালাড। আজকে খাবারটা জমে যাবে রাতে। আর কত ফোন কাটবি? ফোন কাটছি না, তোর জন্য অর্ডার দিচ্ছি কভার। পাগল করে দিয়েছিস কভার অর্ডার দেওয়ার জন্য। আইফোনের? হ্যাঁ, আইফোনের কভারই পাচ্ছি না সেরকম ভাবে। ঠিক আছে, অর্ডার দিয়ে আর খেতে হয়। খাবার টেবিল চেয়ারে বেড়ে দিয়েছে। যাই হোক, আজকে সকাল থেকে সিরিয়াসলি মানে খুব কষ্ট হয়ে গেছে। মেন সকালে বেরিয়ে সকাল থেকে এতটা পরিমাণেই কষ্ট হয়ে গেছে, যার জন্য এখন আর মুখে কোনো ভাষা নেই। মেনলি বেরোনোর জন্য ঘরের আজকে সেরকম একটা কাজ করতে পারিনি, তাই আমার মুন্ডুটা খুব গরম ছিল। কিন্তু বাইরের সমস্ত কাজ আমাদের আজকে পুরো ডিল ডান যাকে বলে। তো সকালে কাজ করলাম, বিকালে বেরিয়ে আবার কাজ করলাম, আবার একটু রাস্তায় চা আড্ডাও করলাম দুজনে মিলে। আর মেনলি একজনের আসার কথা ছিল কিন্তু দুঃখে বসে আসতে পারেনি। সে কে, কি বৃত্তান্ত এইসব ব্লগে বলবো না, যদি কোনোদিনও আসে সামনে ব্লগে তো অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই মিলে তাড়াতাড়ি গিয়ে করো, মানে দৌড়ে গিয়ে করো। যাই হোক, আর এই যে এর দিক থেকে এখন আপাতত টাটা। এখন আমার আবার ওষুধ সাজাচ্ছে খাওয়ার জন্য। ওষুধ স্পেলিংটা ভুল কেউ শুনবেন না। যাই হোক, আমার দিক থেকেও টাটা। আজকে খুব টায়ার্ড আর অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। কালকের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।